রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের রাসমণির ছেলে। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। শ্যামাচরণের বিশ্বাসঘাতকতা ব্রজসুন্দরীকে শেলের মতো বাজিল। শ্যামাচরণ অন্যায় করিয়া কর্তার উইল চুরি করিয়া ভাইকে বঞ্চিত করিল এবং পিতার বিশ্বাসভঙ্গ করিল। ইহা তিনি কোনো মতেই ভুলিতে পারিলেন না। তিনি যতদিন বাঁচিয়াছিলেন প্রতিদিনই দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বারবার করিয়া বলিতেন, ধর্মে ইহা কখনোই সইবে না। ভবানীচরণকে প্রায় প্রতিদিন তিনি এই বলিয়া আশ্বাস দিয়াছেন যে, আমি আইন আদালত কিছুই বুঝি না। আমি তোমাকে বলিতেছি, কর্তার সে উইল কখনোই চিরদিন চাপা থাকিবে না, সে তুমি নিশ্চয়ই ফিরিয়া পাইবে। বরাবর মাতার কাছে এই কথা শুনিয়া ভবানীচরণ মনে অত্যন্ত একটা ভরসা পাইলেন। তিনি নিজে অক্ষম বলিয়া এই রূপ আশ্বাস বাক্য তাহার পক্ষে অত্যন্ত সান্ত্বনার জিনিস। সতী সাধ্যির বাক্য ফলিবেই, যাহা তাহারই তাহা আপনি তাহার কাছে ফিরিয়া আসিবে, একথা তিনি নিশ্চয় স্থির করিয়া বসিয়া রহিলেন। মাতার মৃত্যুর পরে এ বিশ্বাস তাহার আরো দৃঢ় হইয়া উঠিল। কারণ মৃত্যুর বিচ্ছেদের মধ্যে দিয়া মাতার পূর্ণ তেজ তাহার কাছে আরো অনেক বড় করিয়া প্রতিভাত হইল। দারিদ্র্যের সমস্ত অভাব পীড়ন যেন তাহার গায়ে বাজিত না। মনে হইত এই যে অন্ন বস্ত্রের কষ্ট, এই যে পূর্বেকার চালচলনের ব্যত্যয়, এ যেন দুদিনের একটা অভিনয় মাত্র, এ কিছুই সত্য নহে। এই জন্য সাবেক ধাক্কায় ধুতি ছিঁড়িয়া গেলে যখন কম দামের মোটা ধুতি তাহাকে কিনিয়া পরিতে হইল, তখন তাহার হাসি পাইল। পূজার সময় সাবেক কালের ধুমধাম চলিল না, নম নম করিয়া কাজ সারিতে হইল। অভ্যাগত জন এই দরিদ্র আয়োজন দেখিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সাবেক কালের কথা পারিল। ভবানীচরণ মনে মনে হাসিলেন। তিনি ভাবিলেন, ইহারা জানে না এ সমস্তই কেবল কিছুদিনের জন্য। তাহার পর এমন ধুম করিয়া একদিন পূজা হইবে যে ইহাদের চক্ষু স্থির হইয়া যাইবে। সেই ভবিষ্যতের নিশ্চিত সমারোহ তিনি এমনই প্রত্যক্ষের মতো দেখিতে পাইতেন যে বর্তমান দৈন্য তাহার চোখেই পড়িত না। এই সম্বন্ধে তাহার আলোচনা করিবার প্রধান মানুষটি ছিল নোটো চাকর। কতবার পুজো উৎসবে দারিদ্র্যের মাঝখানে বসিয়া প্রভু ভিত্তে ভাবি সুদিনে কিরূপ আয়োজন করিতে হইবে তাহারই বিস্তারিত আলোচনায় প্রবৃত্ত হইয়াছেন। এমনকি কাহাকে নিমন্ত্রণ করিতে হইবে না হইবে এবং কলিকাতা হইতে যাত্রার দল আনিবার প্রয়োজন আছে কিনা তাহা লইয়া উভয় পক্ষে ঘোরতর মতান্তর ও তর্ক বিতর্ক হইয়া গিয়াছে। স্বভাবসিদ্ধ অনৌদার্যবশত নটবিহারী সেই ভাবিকালের ফর্দ রচনায় কৃপণতা প্রকাশ করায় ভবানীচরণের নিকট হইতে তীব্র ভর্ৎসনা লাভ করিয়াছে। এরূপ ঘটনা প্রায়ই ঘটিত। মোটের ওপর বিষয় সম্পত্তি সম্বন্ধে ভবানীচরণের মনে কোনো প্রকার দুশ্চিন্তা ছিল না। কেবল তাহার একটি মাত্র উদ্বেগের কারণ ছিল, কে তাহার বিষয় ভোগ করিবে। আজ পর্যন্ত তাহার সন্তান হইল না। কন্যা দায়গ্রস্ত হিতৈষীরা যখন তাহাকে আরেকটি বিবাহ করিতে অনুরোধ করিত, তখন তাহার মন একবার চঞ্চল হইত। তাহার কারণ এই নয় যে নববধূ সম্বন্ধে তাহার বিশেষ শখ ছিল, বরঞ্চ সেবক ও অন্যের ন্যায় স্ত্রীকেও পুরাতনভাবেই তিনি প্রশস্ত বলিয়া গণ্য করিতেন। কিন্তু যাহার ঐশ্বর্য সম্ভাবনা আছে, তাহার সন্তান সম্ভাবনা না থাকা বিষয় বিড়ম্বনা বলিয়াই তিনি জানিতেন। এমন সময় যখন তাহার পুত্র জন্মিল, তখন সকলেই বলিল, এইবার এই ঘরের ভাগ্য ফিরিবে, তাহার সূত্রপাত হইয়াছে।
স্বয়ং স্বর্গীয় কর্তা অভয়াচরণ আবার এ ঘরে জন্মিয়াছে। ঠিক সেই রকমেরই টানা চোখ। ছেলের কোষ্ঠীতেও দেখা গেল গ্রহে নক্ষত্রে এমনইভাবে যোগাযোগ ঘটিয়াছে যে ঋত সম্পত্তি উদ্ধার না হইয়া যায় না। ছেলে হওয়ার পর হইতে ভবানীচরণের ব্যবহারে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেল। এতদিন পর্যন্ত দারিদ্র্যকে তিনি নিতান্তই একটা খেলার মতো সকৌতুকে অতি অনায়াসে বহন করিয়াছিলেন, কিন্তু ছেলের সম্বন্ধে সে ভাবটি তিনি রক্ষা করিতে পারিলেন না। সানিয়ারির বিখ্যাত চৌধুরীদের ঘরে নির্বাণ পায় কুলপ্রদীপকে উজ্জ্বল করিবার জন্য সমস্ত গ্রহ নক্ষত্রের আকাশব্যাপী আনুকূল্যের ফলে যে শিশু ধরাধামে অবতীর্ণ হইয়াছে তাহার প্রতি তো একটা কর্তব্য আছে। আজ পর্যন্ত ধারাবাহিক কাল ধরিয়া এই পরিবারে পুত্র সন্তান মাত্রই আজন্মকাল যে সমাদর লাভ করিয়াছে, ভবানীচরণের জ্যেষ্ঠ পুত্রই প্রথম তাহা হইতে বঞ্চিত হইল। এ বেদনা তিনি ভুলিতে পারিলেন না। এই বংশে চিরপ্রাপ্য আমি যা পাইয়াছি আমার পুত্রকে তাহা দিতে পারিলাম না। ইহা স্মরণ করিয়া তাহার মনে হইতে লাগিল আমি ইহাকে ঠকাইলাম, তাই কালীপদর জন্য অর্থ ব্যয় যাহা করিতে পারিলেন না প্রচুর আদর দিয়া তাহা পূরণ করিবার চেষ্টা করিলেন। ভবানীর স্ত্রী রাসমণি ছিলেন অন্য ধরনের মানুষ। তিনি সানিয়ারি চৌধুরীদের বংশগৌরব সম্বন্ধে কোনোদিন উদ্বেগ অনুভব করেন নাই। ভবানী তাহা জানিতেন এবং ইহা লইয়া মনে মনে তিনি ভাবিতেন যেরূপ সামান্য দরিদ্র বৈষ্ণব বংশে তাহার স্ত্রীর জন্ম, তাহাতে তাহার এ ত্রুটি ক্ষমা করাই উচিত। চৌধুরীদের মান মর্যাদা সম্বন্ধে ঠিক মতো ধারণা করাই তাহার পক্ষে অসম্ভব। রাসমণি নিজেই তাহা স্বীকার করিতেন, বলিতেন আমি গরিবের মেয়ে, মান সম্ভ্রমের ধার ধারি না। কালীপদ আমার বাঁচিয়া থাক, সেই আমার সকলের চেয়ে বড় ঐশ্বর্য। উইল আবার পাওয়া যাইবে এবং কালীপদর কল্যাণে এ বংশে লুপ্ত সম্পদে শূন্য নদীপথে আবার বান ডাকিবে, এসব কথায় তিনি একেবারেই কানই দিতেন না। এমন মানুষই ছিলেন না যাহার সঙ্গে তাহার স্বামী হারানো উইল লইয়া আলোচনা না করিতেন। কেবল এই সকলের চেয়ে বড় মনের কথাটি তাহার স্ত্রীর সঙ্গে হইত না। দুই একবার তাহার সঙ্গে আলোচনার চেষ্টা করিয়াছিলেন, কিন্তু কোনো রস পাইলেন না। অতীত মহিমা এবং ভাবী মহিমা এই দুয়ের প্রতি তাহার স্ত্রীর মনোযোগ মাত্র করিতেন না। উপস্থিত প্রয়োজনই তাহার সমস্ত চিত্তকে আকর্ষণ করিয়া রাখিয়াছিল। সে প্রয়োজনও বড় অল্প ছিল না। অনেক চেষ্টায় সংসার চালাইতে হইত, কেননা লক্ষ্মী চলিয়া গেলেও তাহার বোঝা কিছু কিছু পশ্চাদে ফেলিয়া যান। তখন উপায় থাকে না বটে, কিন্তু অপয় থাকিয়া যায়। এই পরিবারে আশ্রয় প্রায় ভাঙিয়া গিয়াছে, কিন্তু আশ্রিত দল এখনও তাহাদিগকে ছুটি দিতে চায় না। ভবানীচরণও তেমন লোক নহেন যে অভাবের ভয় কাহাকেও বিদায় করিয়া দিবেন। এই ভারগ্রস্ত ভাঙা সংসারটিকে চালাইবার ভার রাসমণির উপরে। কাহারও কাছে তিনি বিশেষ কিছু সাহায্য পান না, কারণ এ সংসারে সচ্ছল অবস্থার দিনে আশ্রিতরা সকলেই আরামে ও আলস্যেই দিন কাটাইয়াছে। চৌধুরী বংশের মহাবৃক্ষের তলে ইহাদের সুখসজ্জার উপরে ছায়া আপনি আসিয়া বিস্তীর্ণ হইয়াছে এবং ইহাদের মুখের কাছে পাকা ফল আপনি আসিয়া পড়িয়াছে। সেজন্য ইহাদের কাহাকেও কিছুমাত্র চেষ্টা করিতে হয় নাই। আজ ইহাদিগকে কোনো প্রকার কাজ করিতে বলিতে ইহারা ভারী অপমান বোধ করে এবং রান্নাঘরে ধোয়া লাগিলে ইহাদের মাথা ধরে, আর হাঁটাহাঁটি করিতে গেলেই কোথা হইতে এমন পোড়া বাতের ব্যামো আসিয়া অভিভূত করিয়া তোলে যে কবিরাজের বহুমূল্য তৈলেও রোগ উপশম হইতে চায় না। তাছাড়া ভবানীচরণ বলিয়া থাকেন, আশ্রয়ের পরিবর্তে যদি আশ্রিতের কাছ হইতে কাজ আদায় করা হয় তবে সে তো চাকরি করাইয়া লওয়া, তাহাতে আশ্রয়দানের মূল্যই চলিয়া যায়।
চৌধুরীদের ঘরে এমন নিয়মই নহে। অতএব সমস্ত দায় রাসমণিরই উপর। দিনরাত্রি নানা কৌশলে ও পরিশ্রমে এই পরিবারের সমস্ত অভাব তাহাকে গোপনে মিটাইয়া চলিতে হয়। এমন করিয়া দিনরাত্রি দৈন্যের সঙ্গে সংগ্রাম করিয়া, টানাটানি করিয়া, দরদস্তুর করিয়া চলিতে থাকিলে মানুষকে বড় কঠিন করিয়া তোলে। তাহার কমনীয়তা চলিয়া যায়। যাহাদের জন্য সে পদে পদে খাটিয়া মরে, তাহারাই তাহাকে সহ্য করিতে পারে না। রাসমণি যে কেবল পাকশালার অন্ন পাক করেন তাহা নহে, অন্নের সংস্থান ভারও অনেকটা তাহার উপর। অথচ সেই অন্ন সেবন করিয়া মধ্যাহ্নে যাহারা নিদ্রা দেন, তাহারা প্রতিদিন সেই অন্নেরও নিন্দা করেন, অন্নদাতারও সুখ্যাতি করেন না। কেবল ঘরের কাজ নহে, তালুক ব্রহ্মত্র অল্প স্বল্প যা কিছু এখনো বাকি আছে, তাহার হিসাবপত্র দেখা, খাজনা আদায়ের ব্যবস্থা করা সমস্ত রাসমণিকে করিতে হয়। তহসিল প্রভৃতি সম্বন্ধে পূর্বে এত কষাকষি কোনো দিন ছিল না। ভবানীচরণের টাকা অভিমন্যুর ঠিক উল্টা, সে বাহির হইতেই জানে, প্রবেশ করিবার বিদ্যা তাহার জানা নাই। কোনো দিন টাকার জন্য কাহাকেও তাগিদ করিতে তিনি একেবারেই অক্ষম। রাসমণি নিজের প্রাপ্য সম্বন্ধে কাহাকেও সিকি পয়সা রেয়াত করেন না। ইহাতে প্রজারা তাহাকে নিন্দা করে। গোমস্তাগুলা পর্যন্ত তাহার সতর্কতার জ্বালায় অস্থির হইয়া তাহার বংশোচ্চিত ক্ষুদ্র সহায়তার উল্লেখ করিয়া তাহাকে গালি দিতে ছাড়ে না। এমনকি তাহার স্বামীও তাহার কৃপণতা ও তাহার কর্কশতাকে তাহাদের বিশ্ববিখ্যাত পরিবারের পক্ষে মানহানিজনক বলিয়া কখনো কখনো মৃদুস্বরে আপত্তি করিয়া থাকেন। এই সমস্ত নিন্দা ও ভর্ৎসনা তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া নিজের নিয়মে কাজ করিয়া চলেন। দোষ সমস্তই নিজের ঘাড়ে লন। তিনি গরিবের ঘরের মেয়ে, তিনি বড় মানুষিয়ানার কিছুই বোঝেন না। এই কথা বারবার স্বীকার করিয়া ঘরে বাইরে সকল লোকের কাছে অপ্রিয় হইয়া আঁচলের প্রান্তটা কষিয়া কোমরে জড়াইয়া ঝড়ের বেগে কাজ করিতে থাকেন। কেহ তাহাকে বাধা দিতে সাহস করে না। স্বামীকে কোনো দিন তিনি কোনো কাজে ডাকা দূরে থাক, তাহার মনে মনে এই ভয় সর্বদা ছিল, পাছে ভবানীচরণ সহসা কর্তৃত্ব করিয়া কোনো কাজে হস্তক্ষেপ করিয়া বসেন। তোমাকে কিছুই ভাবিতে হইবে না, এসব কিছুতে তোমার থাকার প্রয়োজন নাই, এই বলিয়া সকল বিষয়ে স্বামীকে নিরুদ্যম করিয়া রাখাই তাহার একটা প্রধান চেষ্টা ছিল। স্বামীরও আজন্মকাল সেটা সুন্দর রূপে অভ্যস্ত থাকাতে সে বিষয়ে স্ত্রীকে অধিক দুঃখ পাইতে হয় নাই। রাসমণির অনেক বয়স পর্যন্ত সন্তান হয় নাই। এই তাহার অকর্মণ্য সরল প্রকৃতি পরমুখাপেক্ষী স্বামীটিকে লইয়া তাহার পত্নী প্রেম ও মাতৃস্নেহ দুই মিটিয়াছিল। ভবানীকে তিনি বয়প্রাপ্ত বালক বলিয়াই দেখিতেন। কাজেই শাশুড়ির মৃত্যুর পর হইতে বাড়ির কর্তা এবং গৃহিণী উভয়েরই কাজ তাহাকে একলাই সম্পন্ন করিতে হইত। গুরু ঠাকুরের ছেলে এবং অন্যান্য বিপদ হইতে স্বামীকে রক্ষা করিবার জন্য তিনি এমনই কঠোরভাবে চলিতেন যে তাহার স্বামীর সঙ্গীরা তাহাকে ভারী ভয় করিত। প্রখরতা গোপন করিয়া রাখিবেন, স্পষ্ট কথাগুলোর ধারটুকু একটু নরম করিয়া দিবেন এবং পুরুষমণ্ডলীর সঙ্গে যথোচিত সংকোচ রক্ষা করিয়া চলিবেন, সেই নারী জনচিত সুযোগ তাহার ঘটিল না। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন।
তাহলে আজকে আসি, রাধে কৃষ্ণ।